হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য একটা জরুরি সতর্কতা জারি করা হয়েছে। একটা নতুন ধরনের সাইবার স্ক্যাম আপনার উৎসবের আনন্দটাই মাটি করে দিতে পারে। চলুন বিস্তারিত জেনে নিই কিভাবে এই বিপদ থেকে নিজেকে আর নিজের পরিবারকে সুরক্ষিত রাখবেন। ব্যাপারটা কিন্তু বেশ চিন্তার, কারণ নতুন বছরে যে শুভেচ্ছা বার্তাগুলো আমরা পাই তার আড়ালেই হয়তো লুকিয়ে আছে মারাত্মক কোনো বিপদ। মানে একটা নিরীহ দেখতে শুভেচ্ছা বার্তাই হতে পারে আপনার ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার প্রথম ধাপ। আর এটা কিন্তু কোনো উড়ো কথা বা গুজব নয়, এটা একেবারে একটা অফিসিয়াল ঘোষণা। বিভিন্ন সাইবার নিরাপত্তা সংস্থা এই বিষয়ে ব্যবহারকারীদের বিশেষভাবে সাবধান করে দিয়েছে। যেমন ধরুন, হায়দ্রাবাদের সাইবার অপরাধ দমন ইউনিট সরাসরি জানিয়েছে যে নতুন বছরকে টার্গেট করে প্রতারকরা খুব অ্যাক্টিভ হয়ে উঠেছে। তারা বিভিন্ন লোভনীয় প্রস্তাব, যেমন ধরুন বড় উপহার বা কোনো অনুষ্ঠানের ফ্রি টিকিটের নামে ক্ষতিকর লিঙ্ক পাঠাচ্ছে। সুতরাং এই ধরনের কোনো লোভনীয় প্রস্তাবে সাড়া দেওয়ার আগে কিন্তু অবশ্যই কয়েকবার ভাবতে হবে। আচ্ছা, এখন প্রশ্ন হলো, এই প্রতারণার ফাঁদটা ঠিক কিভাবে কাজ করে? মানে ঠিক কোন পদ্ধতিতে এই সাইবার অপরাধীরা তাদের কাজ হাসিল করে? চলুন পুরো প্রক্রিয়াটা একবার দেখে নেওয়া যাক। দেখুন, প্রথমে আপনার কাছে একটা খুব আকর্ষণীয় মেসেজ বা লিঙ্ক আসবে। হতে পারে সেটা কোনো বিশেষ ছাড়ের অফার, কোনো দামি উপহার বা কোনো অনুষ্ঠানের ফ্রি টিকিট। যেই না আপনি ওই লিঙ্কে ক্লিক করবেন, আপনার অজান্তেই আপনার ফোনে একটা ক্ষতিকর সফটওয়্যার বা ম্যালওয়্যার ইনস্টল হয়ে যাবে। আর এরপরই শুরু হবে আসল খেলা। আপনার ব্যক্তিগত তথ্য চুরি হতে শুরু করবে এবং শেষে আপনার পুরো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটাই হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যাবে। আর কি কি তথ্য ঝুঁকিতে রয়েছে সেটা একবার দেখুন। এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রতারকরা শুধু সাধারণ তথ্যই চুরি করে না, তারা আপনার ওটিপি, ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলসের মতো সেন্সিটিভ তথ্য হাতিয়ে নিতে পারে। এমনকি আপনার ব্যক্তিগত মেসেজ পড়া থেকে শুরু করে আপনার অ্যাকাউন্টের পুরো কন্ট্রোল নিয়ে আপনার বন্ধুদের কাছেও প্রতারণামূলক বার্তা পাঠাতে পারে। সাইবার পুলিশ জানাচ্ছে, একটা নির্দিষ্ট জনগোষ্ঠী এই ধরনের প্রতারণার শিকার সবচেয়ে বেশি হচ্ছে, আর তারা হলো আমাদের তরুণ প্রজন্ম। কিন্তু প্রশ্ন হলো, কেন তাদেরকেই মূল টার্গেট করা হচ্ছে? এর কারণটা আসলে খুব সহজ। তরুণ ব্যবহারকারীরা সাধারণত খুব দ্রুত মেসেজ পড়েন এবং অনেক সময় লিঙ্কের উৎসটা ঠিকমতো যাচাই না করেই ক্লিক করে ফেলেন। উৎসবের এই সময়ে উপহার বা বিশেষ ছাড়ের মতো লোভনীয় প্রস্তাবগুলো তাদের কাছে সহজেই বিশ্বাসযোগ্য মনে হয়, আর প্রতারকরা ঠিক এই সুযোগটি কাজে লাগায়। তবে এত কিছু শুনে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কিছু সাধারণ সতর্কতা মেনে চললেই কিন্তু এই ধরনের বড় বিপদ থেকে নিজেকে বাঁচানো সম্ভব। চলুন জেনে নিই সেই আত্মরক্ষার কৌশলগুলো কি কি। এই স্লাইডের প্রত্যেকটা পয়েন্ট কিন্তু খুব জরুরি। প্রথমত, কোনো অজানা নম্বর থেকে মেসেজ এলে এড়িয়ে চলুন। এমনকি যদি কোনো পরিচিত বন্ধুও ফরওয়ার্ড করা লিঙ্ক পাঠায়, তাহলেও সতর্ক থাকুন, কারণ তার অ্যাকাউন্টটিও হ্যাকড হতে পারে। সব সময় আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপ আপডেট রাখুন আর ফোনের নিরাপত্তা সেটিংস নিয়মিত চেক করুন। কোনো মেসেজ একটুও সন্দেহজনক মনে হলে সঙ্গে সঙ্গে ডিলিট করে দিন। আর সবচেয়ে জরুরি কথা, পাসওয়ার্ড বা ওটিপির মতো গোপন তথ্য কখনোই কারো সাথে শেয়ার করবেন না। আচ্ছা, এত সতর্কতা মেনে চলার পরেও যদি কেউ ভুল করে প্রতারণার শিকার হয়েই যান, তাহলে কি করবেন? সেক্ষেত্রে কিন্তু খুব দ্রুত পদক্ষেপ নিতে হবে। সঠিক জায়গায় অভিযোগ জানাতে পারলে এর প্রতিকারও সম্ভব। এখানে কিছু জরুরি নম্বর এবং যোগাযোগের ঠিকানা দেওয়া হলো। প্রতারণার শিকার হলে একদম দেরি না করে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করুন। এছাড়া নারী ব্যবহারকারীদের জন্য পুলিশ সাইবার সাপোর্টের একটি বিশেষ নম্বর রয়েছে, আর সাইবার পুলিশ সেন্টারের হটলাইন এবং ইমেলেও যোগাযোগ করে অভিযোগ জানাতে পারবেন। শেষ কথা হলো, নতুন বছরের আনন্দকে নিরাপদ রাখতে সচেতনতার কোনো বিকল্প নেই। মনে রাখবেন, একটা ছোট্ট ভুল কিন্তু অনেক বড় বিপদের কারণ হতে পারে। তাই প্রতিটি বার্তা এবং লিঙ্ক ভালোভাবে যাচাই করুন। নিজে নিরাপদ থাকুন এবং আপনার প্রিয়জনদেরও সুরক্ষিত রাখুন।